প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ডিপফেক ভিডিওগুলি সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিল তেলেঙ্গানা প্রশাসন, বলা চলে পুলিশ প্রশাসন, এবং তার সাথে হায়দ্রাবাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যে ইউজার আইডি থেকে, অর্থাৎ ফেসবুক হোক, ইনস্টা হোক, যে সমস্ত আইডি থেকে কিন্তু এই ডিপফেক ভিডিওগুলি ছড়াচ্ছিল সেগুলির উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। সাথে মেটার যে ইন্ডিয়ান মেটার যে প্রধান আধিকারিক রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর রুজু করা হয়েছে, এবং তার সাথে যে সমস্ত অ্যাকাউন্টগুলি থেকে এই সমস্ত ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছিল সেগুলো যাদের ইউজার আইডি তাদের কিন্তু চিহ্নিত করে তলব করা হয়েছে। এবং তার সাথে জানতে পারছি যে সাম্প্রতিককালে সিজিপির যে আন্দোলন চলছিল, সেই নিটের যে প্রশ্ন ফাঁস কাণ্ডে যে সিজিপির আন্দোলন চলছিল তার উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভে আসেন, এবং তিনি কিন্তু সিজিপিদের একটি বার্তা দেওয়ার জন্য একটি লাইভে এসে একটি ভিডিও পোস্ট করেন। কিন্তু সেই ভিডিও তাৎক্ষণিকভাবে অনেকটা ভাইরাল হয়, প্রচুর মানুষজন সেই ভিডিও দেখেন, কিন্তু কিছু সময় পর দেখা যায় সেই ভিডিও কিন্তু মানে ডিলিট করে দেওয়া হয়েছে মেটার তরফ থেকে। এরপরেই কিন্তু মেটাকে যখন সরকার প্রশ্ন করে, সে তার উত্তরেই কিন্তু মেটা জানিয়েছে কোনো কারণে গ্লিচের সমস্যা থাকার কারণে কিন্তু এই ভিডিও ডিলিট করতে হয়েছে তারা, এবং এর জন্য তারা ক্ষমা কিন্তু চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন এখানে যে এত ভিডিও থাকতে প্রধানমন্ত্রী যে সিজিবিকে যে বার্তা দিয়েছিল সেই ভিডিও কি করে অসাবধানতায় এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডিলিট হয়ে গেল। কিন্তু এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বারংবার এই যে অ্যান্টি পেপার বিল নিয়ে যে সংসদে যে বিল এসেছিলো সে নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী একটি ভিডিও করেছিলেন এবং তা পোস্ট করেন। সম্প্রতিকালে ইনস্টাগ্রামেও একটি ভিডিও করে তিনি কিন্তু যে অ্যান্টি পেপার বিল পেশ হয়ে গেছে, বা এরপরে কিন্তু যে প্রশ্নপত্র ফাঁস আর হবে না সে সমস্ত বার্তা নিয়ে কিন্তু তিনি একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপরে কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত ভিডিওগুলিকে ডিপফেকের মাধ্যমে, অর্থাৎ বলা যায় ভুয়ো, অর্থাৎ তার যে ভিডিও তা আসল ভিডিওকে বিকৃত করে কিন্তু ভুয়ো ভিডিও করা হচ্ছে, যা সমাজে কিন্তু প্রভাব ফেলছে বলে জানানো যাচ্ছে। এবং সেই সমস্ত ক্ষতিকর জিনিস যাতে না হয়, সমাজে যাতে কোনো রকমের অপ্রীতিকর কিছু প্রভাব না পড়ে, তার জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছে প্রশাসন। এবং জানা যাচ্ছে যে অনেক সম্প্রতি বাজারে কিন্তু সমাজ মাধ্যমে বহু ভুয়ো ভিডিওর কারণেই কিন্তু মানুষ ভুল তথ্য জানছে, যা রুখতে চাইছে প্রশাসন। তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে